বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় হিজরি। নাজরিন, মদিনায় ইসলাম দ্রুত গতিতে ছড়িয়ে পড়তে শুরু করে এবং মুসলমানদের একটি ছোটখাটো নিয়মিত রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এই বিষয়টি কুরাইশদের জন্য অসহনীয় ছিল। তারা সিদ্ধান্ত নেয় এই নতুন সরকারকে ধ্বংস করে দিতে হবে এবং এই যুদ্ধের জন্য রসদপত্র ও মালসামান সংগ্রহ করার বিশেষ ব্যবস্থা নেয়। আবু সুফিয়ানের নেতৃত্বে একটি বাণিজ্যিক কাফেলা সিরিয়ার দিকে রওনা হয়। কুরাইশরা এই কাফেলায় তাদের বহু সম্পদ অন্তর্ভুক্ত করেছিল। সংক্ষেপে মক্কার সকল মানুষ এতে সম্পদ লাগিয়েছিল। নাজরিন, এই কাফেলার কাছে 500 দিনার এবং 1000 উট ছিল। কাফেলার সর্দার ছিলেন আবু সুফিয়ান, যার সাথে আরও 27 জন লোক ছিল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুরাইশদের এই বাণিজ্যিক কাফেলার খবর জানতে পারলেন, তখন তিনি সাহাবীদের একটি দলকে সাথে নিয়ে কাফেলাটিকে আটকানোর উদ্দেশ্যে বের হলেন। বর্ণনা অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রায় 150 জন সাহাবা কিরাম ছিলেন। মদিনা মুনাওয়ারা থেকে রওনা হয়ে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশরা নামক স্থান পর্যন্ত পৌঁছান। সেখানে পৌঁছে তিনি জানতে পারলেন যে কাফেলাটি সেখান দিয়ে পার হয়ে সিরিয়ার দিকে চলে গেছে। সুতরাং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন যুদ্ধ ছাড়াই ফিরে এলেন। নাজরিন, কয়েক মাস পর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাফেলার ফিরে আসার খবর পেলেন। যেহেতু তিনি জানতেন যে এই বাণিজ্যিক পণ্যের মুনাফা মুসলমানদের বিরুদ্ধে ব্যবহৃত হবে, তাই তিনি সাহাবী কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে নির্দেশ দিলেন, কুরাইশদের বাণিজ্যিক কাফেলা আসছে, এতে তাদের মাল ও দৌলত আছে। তোমরা এর উপর হামলা করার জন্য অগ্রসর হও। হতে পারে আল্লাহ তোমাদেরকে এর দ্বারা উপকৃত করবেন। নাজরিন, ওদিকে এই কাফেলার সর্দার ছিলেন আবু সুফিয়ান। তিনি কুরাইশদেরও সর্দার ছিলেন। তার অভ্যাস ছিল যে যখনই তার কাফেলা হেজাজের ভূমিতে পৌঁছাত, তখন তিনি গুপ্তচর পাঠিয়ে রাস্তার খবর জেনে নিতেন। তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ও ছিল। অতএব তার গুপ্তচর জানালো যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাণিজ্যিক কাফেলাটিকে ঘিরে ফেলার জন্য রওনা হয়ে গেছেন। এ কথা শুনে আবু সুফিয়ান ভীত হয়ে পড়লেন। তিনি এক ব্যক্তিকে মক্কার দিকে পাঠিয়ে দিলেন। 3 দিন পর সেই ব্যক্তি উটের পিঠে সওয়ার হয়ে মক্কায় প্রবেশ করল, যাকে আবু সুফিয়ান পাঠিয়েছিলেন। সে মক্কার উপত্যকার মাঝখানে পৌঁছে উটের উপর দাঁড়িয়ে চিৎকার করে বলল, হে কুরাইশগণ, তোমাদের বাণিজ্যিক কাফেলার খবর নাও। তোমাদের যে মাল ও দৌলত আবু সুফিয়ান নিয়ে আসছে, তার উপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামলা করতে চলেছেন। জলদি সাহায্যের জন্য পৌঁছাও। নাজরিন, এই বাণিজ্যিক কাফেলায় সমস্ত কুরাইশের মাল লাগানো ছিল। ফলে সবাই যুদ্ধের প্রস্তুতি নিতে শুরু করল। যারা ধনী ছিল তারা গরিবদের সাহায্য করল, যাতে বেশি সংখ্যক লোক যুদ্ধে যেতে পারে। যারা বড় সর্দার ছিল তারা লোকজনকে যুদ্ধের জন্য উস্কাতে শুরু করল। এক সর্দার সুহাইল বিন আমার তার বক্তৃতায় বললেন, কুরাইশগণ, তোমরা কি এটা মেনে নেবে যে মুহাম্মদ এবং তার ধর্মহীন সাথীরা তোমাদের মাল ও দৌলতের উপর কবজা করে নেবে? সুতরাং যুদ্ধের জন্য বের হও। যার কাছে মাল কম আছে তার জন্য আমার মাল প্রস্তুত আছে। এভাবে সমস্ত সর্দার প্রস্তুত হল, কিন্তু আবু লাহাব কোনো প্রস্তুতি নিল না। সে অত্যন্ত ভীত হয়ে পড়েছিল। সে নিজে গেল না, বরং তার জায়গায় আস বিন হিশামকে দেরহাম দিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত করল, অর্থাৎ সে তার পক্ষ থেকে গেল। নাজরিন, একদিকে যখন জোরদার প্রস্তুতি চলছিল, তখন অন্যদিকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারা থেকে রওনা হলেন। মদিনার বাইরে বীর উথ নামক এক কুয়ার কাছে তিনি লস্করকে তাঁবু ফেলার নির্দেশ দিলেন। তিনি সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে সেই কুয়া থেকে পানি পান করার নির্দেশ দিলেন এবং নিজেও পান করলেন। এখানেই তিনি নির্দেশ দিলেন মুসলমানদের গণনা করা হোক। ফলস্বরূপ সবাইকে গণনা করা হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার পর্যবেক্ষণও করলেন। গণনা করে জানা গেল যে মুজাহিদিনের সংখ্যা 313 জন, লস্করে ঘোড়ার সংখ্যা ছিল মাত্র 5টি, আর উট ছিল প্রায় 70টি। তাই একটি করে উট 3 বা 4 জন লোকের ভাগে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাগে যে উটটি এসেছিল, তাতে আরও 2 জন সাথী শরিক ছিলেন। তিনি নিজেও সেই উটে নিজের পালা অনুসারে সওয়ার হতেন এবং সাথীদের পালা হলে তাদের সওয়ার হওয়ার নির্দেশ দিতেন, যদিও তারা তাদের পালাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়ার ইচ্ছা প্রকাশ করতেন। তারা বলতেন, হে আল্লাহর রাসূল, আপনি সওয়ার থাকুন, আমরা পায়ে হেঁটে চলব। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা 2 জন পায়ে হাঁটার ক্ষেত্রে আমার চেয়ে বেশি শক্তিশালী নও, আর না আমি তোমাদের তুলনায় আল্লাহর রহমত থেকে মুখাপেক্ষীহীন। এই যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনা মুনাওয়ারাতেই থাকার নির্দেশ দিলেন।
এর কারণ ছিল যে তার সম্মানিত স্ত্রী এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা সাইয়্যিদা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা অসুস্থ ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এখানে থাকারও তুমি সওয়াব পাবে এবং জিহাদ করারও সওয়াব পাবে। এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় হযরত আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের স্থলাভিষিক্ত বানালেন। তালহা বিন উবাইদা এবং সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে গুপ্তচর বৃত্তির দায়িত্ব দেওয়া হলো, যাতে এই দুজন লস্করের থেকে আগে গিয়ে কুরাইশদের বাণিজ্যিক কাফেলার খবর নিয়ে আসতে পারেন। নাজরিন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের মদিনা মুনাওয়ারা থেকেই রওনা করিয়ে দিয়েছিলেন। রাহা নামক স্থান থেকে ইসলামী লস্কর আরও অগ্রসর হল। আরক জাবিয়া নামক স্থানে একজন গ্রাম্য লোকের সাথে দেখা হলো, কিন্তু সে শত্রুদের সম্পর্কে কোনো খবর দিতে পারল না। এরপর লস্কর আবার অগ্রসর হল। এভাবে ইসলামী লস্কর জাফরানের উপত্যকা পর্যন্ত পৌঁছাল। সেই স্থানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন যে মক্কার কুরাইশরা একটি লস্কর নিয়ে তাদের কাফেলাকে রক্ষা করার জন্য মক্কা থেকে যাত্রা শুরু করে দিয়েছে। এই খবর পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লস্করকে এক জায়গায় জড়ো করলেন এবং তাদের সাথে পরামর্শ করলেন। কারণ মদিনা মুনাওয়ারা থেকে মুসলমানরা শুধু একটি বাণিজ্যিক কাফেলাকে আটকানোর জন্য রওনা হয়েছিলেন, কোনো নিয়মিত লস্করের মোকাবেলার জন্য বের হননি। এই ব্যাপারে সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম একে একে তাদের মতামত দিলেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর্জ করলেন, হে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ তাআলা যা করার নির্দেশ দিয়েছেন আপনি সেই অনুযায়ী আমল করুন, আমরা আপনার সাথে আছি। আল্লাহর কসম, আমরা সেই কথা বলবো না যা বনি ইসরাইল হযরত মুসা আলাইহিস সালামকে বলেছিল যে আপনি ও আপনার রব গিয়ে যুদ্ধ করুন, আমরা তো এখানেই বসে থাকব। বরং আমরা তো বলি যে আমরা আপনার সাথে আছি, আমরা আপনার সামনে, পেছনে, ডানে ও বামে লড়াই করব, শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই করব। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বক্তৃতা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। তিনি মুচকি হাসলেন এবং হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করলেন। নাজিন, হযরত আবু বকর সিদ্দিক ও হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও তারপর বক্তব্য রাখলেন। তাদের বক্তৃতার পর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীদের দিকে তাকালেন, কারণ তখনও তাদের মধ্য থেকে কেউ উঠে দাঁড়াননি। এবার আনসারীরাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইশারা বুঝে গেলেন। অতএব হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন এবং আর্জ করলেন, হে আল্লাহর রাসূল, সম্ভবত আপনার ইশারা আমাদের দিকেই। তাহলে আর্জ এই যে আমরা ঈমান এনেছি, আপনাকে সত্য বলে মেনেছি এবং সাক্ষ্য দিয়েছি। আমরা সর্বাবস্থায় আপনার নির্দেশ মান্য করব এবং আপনার অনুগত থাকব। তার এই বক্তৃতা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় আনন্দের লক্ষণ প্রকাশ পেল। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন ওঠো, যাত্রা শুরু করো। তোমাদের জন্য সুসংবাদ, আল্লাহ তাআলা আমার সাথে ওয়াদা করেছেন যে তিনি আমাদের বিজয় দেবেন। নাজরিন, জাফরান উপত্যকা থেকে রওনা হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর নামক স্থানে পৌঁছালেন। ততক্ষণে কুরাইশি লস্করও বদরের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কুরাইশদের লস্করের খবর জানার জন্য পাঠালেন। তিনি দুজন মাসিক অর্থাৎ পানি বহনকারীকে পেলেন। তারা কুরাইশি লস্করের পানি বহনকারী ছিল। তাদের দুজনের কাছ থেকে লস্কর সম্পর্কে বেশ কিছু তথ্য জানা গেল। তারা লস্করে অন্তর্ভুক্ত বড় বড় সর্দারদের নামও বলে দিল। এর উপর হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে বললেন, মক্কা তোমাদের মোকাবেলার জন্য তাদের কলিজা ও যকৃৎ করে পাঠিয়েছে, অর্থাৎ তাদের সমস্ত সম্মানিত ও বড় বড় লোকজনকে পাঠিয়ে দিয়েছে। নাজরিন, এরই মধ্যে আবু সুফিয়ান কাফেলার রাস্তা পরিবর্তন করে ফেলেছিলেন এবং এভাবে তাদের কাফেলাটি রক্ষা পেয়ে গেল। আর এই কাফেলাকে রক্ষা করার জন্য যে লস্কর এসেছিল তার সাথে ইসলামী লস্করের মুখোমুখি হয়ে গেল। ওদিকে আবু সুফিয়ান যখন দেখলেন যে কাফেলা এখন রক্ষা পেয়ে গেছে, তখন তিনি আবু জাহালকে বার্তা পাঠালেন যে মক্কার দিকে ফিরে চলো, কারণ আমরা ইসলামী লস্কর থেকে বেঁচে বেরিয়ে এসেছি। কিন্তু আবু জাহাল ফিরে যেতে অস্বীকার করল। কুরাইশি লস্কর বদরের স্থানে এমন জায়গায় তাঁবু ফেলল যেখানে পানি কাছে ছিল। অন্যদিকে ইসলামী লস্কর যে জায়গায় তাঁবু ফেলেছিল সেখান থেকে পানি ছিল দূরে। এতে মুসলমানরা চিন্তিত হলেন। তখন আল্লাহ তাআলা সেখানে বৃষ্টি বর্ষণ করলেন এবং তাদের পানির কষ্ট দূর হয়ে গেল। নাজরিন,
অথচ সেই বৃষ্টির কারণে কাফেররা অত্যন্ত পেরেশান হল, তারা তাদের তাঁবু থেকে বের হওয়ারও যোগ্য রইল না। মানে এই যে বৃষ্টি মুসলমানদের জন্য রহমত এবং কাফেরদের জন্য কষ্টদায়ক প্রমাণিত হল। নাজরিন, সকাল হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, লোকজন নামাজের জন্য প্রস্তুত হও। ফলস্বরূপ ফজরের নামাজ আদায় করা হলো। এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে খুতবা দিলেন, তিনি বললেন, আমি তোমাদেরকে এমন কাজের জন্য উৎসাহিত করছি যার জন্য আল্লাহ তোমাদেরকে উৎসাহিত করেছেন। অভাব ও কঠোরতার সময় ধৈর্য ধারণ করার দ্বারা আল্লাহ তাআলা সমস্ত কষ্ট থেকে বাঁচিয়ে দেন এবং সমস্ত দুশ্চিন্তা থেকে মুক্তি দান করেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লস্করকে নিয়ে অগ্রসর হলেন এবং কুরাইশদের আগে পানির কাছে পৌঁছে গেলেন। নাজরিন, বদর নামক স্থানে একটি পানির ঝর্ণা ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে থামতে দেখে হযরত খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আরজ করলেন, হে আল্লাহর রাসূল, তাঁবু ফেলার জন্য এই জায়গাটি উপযুক্ত নয়। আমি এই এলাকা সম্পর্কে ভালোভাবে অবগত। আপনি এমন জায়গায় তাঁবু ফেলুন যা শত্রুর পানি থেকে নিকটতম। আমরা সেখানে একটি হাউস তৈরি করে তাতে পানি জমা করব। এভাবে আমাদের কাছে পান করার জন্য পানি থাকবে। আমরা পানির অন্যান্য গর্ত ও ঝর্ণা বন্ধ করে দেব। এভাবে শত্রু পানি পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই পরামর্শ খুবই পছন্দ করলেন। নাজরিন, একটি বর্ণনা অনুযায়ী সেই সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে বার্তা নিয়ে এলেন এবং জানালেন যে হযরত খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ খুবই উত্তম। এই পরামর্শের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লস্করকে নিয়ে অগ্রসর হলেন এবং সেই ঝর্ণার কাছে এলেন যা কুরাইশরা যেখানে তাঁবু ফেলেছিল সেখান থেকে নিকটতম ছিল। মুসলমানরা এখানে অবস্থান করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের অন্যান্য গর্ত ভরে দেওয়ার নির্দেশ দিলেন। এরপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাঁচা কুয়াটির উপর একটি হাউস তৈরি করালেন যেখানে ইসলামী লস্কর তাঁবু ফেলেছিল। তিনি তাতে পানি ভরে দিলেন এবং বালতি ঝুলিয়ে দিলেন। এভাবে হযরত খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শের উপর আমল হল। এরপর থেকে হযরত খুবাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিরাই বলা হতে লাগল। এই সময় হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, কেননা আমরা আপনার জন্য একটি আরিশ তৈরি করে দিই। নাজরিন, আরিশ হল খেজুর গাছের ডাল ও পাতা দিয়ে তৈরি একটি ছায়াময় স্থান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতে অবস্থান করবেন। এর কাছে আপনার সওয়ারি প্রস্তুত থাকবে এবং আমরা শত্রুর সাথে গিয়ে মোকাবেলা করব। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরামর্শ গ্রহণ করলেন। ফলস্বরূপ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ছায়াময় স্থান তৈরি করা হলো। এটি একটি উঁচু টিলার উপর তৈরি করা হয়েছিল। এই জায়গা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো যুদ্ধক্ষেত্র পর্যবেক্ষণ করতে পারতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই অবস্থান করলেন। সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুম জিজ্ঞাসা করলেন, আপনার সাথে এখানে কে থাকবে যাতে মুশরিকদের মধ্য থেকে কেউ আপনার কাছে আসতে না পারে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বলতে শুরু করলেন। আল্লাহর কসম, এ কথা শুনে আমাদের মধ্য থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এলেন এবং তার তলোয়ারের ছায়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর রেখে বললেন, যে ব্যক্তি আপনার দিকে অগ্রসর হওয়ার সাহস করবে তাকে প্রথমে এই তলোয়ার দিয়ে মোকাবেলা করতে হবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই সাহসী কথাগুলোর ভিত্তিতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সবচেয়ে সাহসী ব্যক্তি বলে আখ্যায়িত করলেন। নাজরিন, এটি যুদ্ধ শুরু হওয়ার আগের কথা। যখন যুদ্ধ শুরু হলো তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুও সেই ছায়াময় স্থানের দরজায় দাঁড়িয়েছিলেন এবং হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনসারী সাহাবীদের একটি দলের সাথে সেখানে উপস্থিত ছিলেন খালি তলোয়ার হাতে। আর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভেতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তায় নিযুক্ত ছিলেন। এইভাবে সকাল হল। এরপর কুরাইশি লস্কর বালির টিলার পেছন থেকে আবির্ভূত হল। এর আগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মুশরিকের নাম ধরে ধরে বলেছিলেন যে অমুক এই জায়গায় নিহত হবে, অমুক এই জায়গায় নিহত হবে। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে সমস্ত লোকের নাম নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে এই জায়গায় নিহত হবে, তারা ঠিক সেখানেই নিহত হয়েছিল। 1 ইঞ্চিও এদিক ওদিক পড়ে থাকতে দেখা যায়নি। হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে কুরাইশের লস্কর লোহার পোশাক পরে এবং অস্ত্রশস্ত্রে সুসজ্জিত হয়ে এগিয়ে আসছে, তখন তিনি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এভাবে দোয়া করলেন, হে আল্লাহ, এই কুরাইশের লোকেরা, এরা তোমার শত্রু। নিজেদের সমস্ত বাহাদুরদের সাথে অত্যন্ত গর্বের সাথে তোমার সাথে যুদ্ধ করতে, অর্থাৎ তোমার নির্দেশাবলীর বিরুদ্ধাচরণ করতে এবং তোমার রাসূলকে মিথ্যা প্রতিপন্ন করতে এসেছে। হে আল্লাহ, আপনি আমার সাথে আপনার সাহায্য ও সহযোগিতার ওয়াদা করেছেন।
সুতরাং সেই সাহায্য পাঠিয়ে দিন। আল্লাহ, আপনি আমার উপর কিতাব নাজিল করেছেন এবং আমাকে দৃঢ়পথ থাকার নির্দেশ দিয়েছেন। মুশরিকদের এই লস্করের উপর আমাদের বিজয় দান করুন। হে আল্লাহ, আজ এদের ধ্বংস করে দিন। নাজরিন, অন্য একটি বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় এই কথাগুলোও এসেছে। হে আল্লাহ, এই উম্মতের ফিরাউন আবু জাহলকে কোথাও আশ্রয় দিও না এবং ঠাঁই দিও না। যখন কুরাইশি লস্কর থেমে গেল, তখন তারা উমাইর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গুপ্তচর বৃত্তির জন্য পাঠালো। এই উমাইর বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে মুসলমান হয়ে যান এবং খুব ভালো মুসলমান প্রমাণিত হন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ওহুদ যুদ্ধেও শরিক হয়েছিলেন। কুরাইশরা উমাইরকে বলল, যাও, মোহাম্মদের লস্করের সংখ্যা জেনে নাও এবং আমাদের খবর দাও। উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ঘোড়ায় সওয়ার হয়ে বের হলেন। তিনি ইসলামী লস্করের চারদিকে একবার চক্কর দিলেন। তারপর কুরাইশদের কাছে ফিরে এলেন এবং এই খবর দিলেন, তাদের সংখ্যা প্রায় ৩০০। হতে পারে কিছু বেশি, কিন্তু কুরাইশ, আমি দেখেছি সেই লোকগুলোর ফিরে গিয়ে নিজেদের ঘরে যাওয়ার কোনো আকাঙ্ক্ষা নেই, এবং আমি মনে করি তাদের মধ্যে থেকে কোনো লোক ততক্ষণ পর্যন্ত মারা যাবে না যতক্ষণ না সে কাউকে না কাউকে হত্যা করে। সুতরাং তোমাদেরও ততজন লোক মারা যাবে যতজন তাদের। এরপর জীবনের আর কি মজা থাকবে? তাই যুদ্ধ শুরু করার আগে এই ব্যাপারে চিন্তা করে নাও। তার কথা শুনে কিছু লোক আবু জাহালকে বলল, যুদ্ধের ইচ্ছা থেকে ফিরে এসো এবং ফিরে চলো, কল্যাণ এতেই আছে। ফিরে যাওয়ার পরামর্শদাতাদের মধ্যে হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। আবু জাহাল তাদের কথা মানল না এবং যুদ্ধের ওপর অটল রইল। আর যারা ফিরে যাওয়ার কথা বলছিল তাদের কাপুরুষতার অপবাদ দিল। এভাবে যুদ্ধ এড়ানো গেল না। তখনও যুদ্ধ শুরু হয়নি। এমন সময় আউফ মুআম্মি কুরাইশদের সামনে ঘোষণা করল, আমি আল্লাহর সামনে ওয়াদা করছি যে হয় আমি মুসলমানদের তৈরি করা হাউজ থেকে পানি পান করব, নয়তো এটিকে ভেঙে দেব, অথবা এই চেষ্টায় জীবন দিয়ে দেব। এরপর এই আউফ ময়দানে বের হল। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মোকাবেলা এলেন। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ওপর তলোয়ারের আঘাত করলেন। তার পায়ের গোছা কেটে গেল। সেই সময় সে হাউজের কাছাকাছি ছিল। পা কেটে যাওয়ার পর সে মাটিতে পড়ে গেল। রক্ত দ্রুত বইছিল। এই অবস্থায় সে হাউজের দিকে গড়াতে লাগল এবং হাউজ থেকে পানি পান করতে শুরু করল। হজরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে তার দিকে ঝাঁপিয়ে পড়লেন এবং আরেকটি আঘাত করে তার কাজ শেষ করে দিলেন। এরপর কুরাইশদের আরও কিছু লোক হাউজের দিকে এগিয়ে গেল। তাদের মধ্যে হজরত হাকিম বিন হিজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুও ছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের আসতে দেখে বললেন, তাদের আসতে দাও। আজকের দিনে এদের মধ্যে যেই হাউস থেকে পানি পান করবে সে কুফরির অবস্থাতেই এখানে নিহত হবে। নাজরিন, হজরত হাকিম বিন হিজাম পানি পান করেননি। তিনি নিহত হওয়া থেকে বেঁচে গেলেন এবং পরে ইসলাম গ্রহণ করলেন এবং খুব ভালো মুসলমান প্রমাণিত হলেন। এখন যুদ্ধের আনুষ্ঠানিক সূচনা হল। সবার আগে উতবা তার ভাই সাইবা এবং ছেলে ওয়ালিদ ময়দানে এগিয়ে এলো এবং আহ্বান করল, আমাদের মোকাবেলার জন্য কে আসে? এই আহ্বানে মুসলমানদের মধ্য থেকে ৩ জন আনসারি যুবক এগিয়ে এলেন। তারা ছিলেন ৩ ভাই। তাদের নাম ছিল মুআউইজ এবং আফরা। এই ৩ জন যুবককে দেখে উতবা জিজ্ঞাসা করল, তোমরা কে? তারা উত্তর দিলেন, আমরা আনসারি। এতে উতবা বলল, তোমরা আমাদের সমকক্ষ নাও। আমাদের মোকাবেলায় মুহাজিরদের মধ্য থেকে কাউকে পাঠাও। আমরা আমাদের কওমের লোকদের সাথে মোকাবেলা করব। এর ওপর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ফিরে আসার নির্দেশ দিলেন। এই ৩ জন নিজেদের কাতারে ফিরে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রশংসা করলেন এবং তাদেরকে বাহবা দিলেন। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন, উবাইদ বিন হারিস ওঠো, হামজা ওঠো, আলী ওঠো। এই ৩ জন সাথে সাথে নিজেদের কাতার থেকে বেরিয়ে এসে এই ৩ জনের সামনে পৌঁছে গেলেন। এদের মধ্যে উবাইদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু ছিলেন বেশি বয়স্ক ও বৃদ্ধ। তার মোকাবেলা হল উতবা বিন রাবিয়ার সাথে। হজরত হামজা রাদিয়াল্লাহু আনহুয়ের মোকাবেলা হল সাইবার সাথে এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহুয়ের মোকাবেলা হল ওয়ালিদের সাথে। হজরত হামজা রাদিয়াল্লাহু আনহু সাইবাকে আঘাত করার সুযোগই দিলেন না এবং এক আঘাতেই তার কাজ শেষ করে দিলেন। একইভাবে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এক আঘাতেই ওয়ালিদকে শেষ করে দিলেন। তবে উবাইদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহু এবং উতবার মধ্যে তলোয়ারের আঘাত চলতে শুরু করল। দুজনের মধ্যে কিছু সময় ধরে তলোয়ারের আঘাত হতে থাকল।
এমনকি দুজনই আহত হলেন। সেই সময় পর্যন্ত হজরত হামজা এবং হজরত আলী নিজেদের প্রতিপক্ষের সমাপ্তি ঘটিয়ে ফেলেছিলেন। ফলে তারা দুজন উদ্বার দিকে এগিয়ে গেলেন এবং তাকেও শেষ করে দিলেন। এরপর আহত উবাইদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহুকে তুলে লস্করের মধ্যে নিয়ে এলেন। তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুইয়ে দেওয়া হলো। তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আমি কি শহীদ হইনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি শহীদ। এরপর সফরা নামক স্থানে হজরত উবাইদ বিন হারিস রাদিয়াল্লাহু আনহুয়ের ইন্তেকাল হয়ে গেল। তাকে সেখানেই দাফন করা হলো যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধ থেকে ফারেগ হয়ে মদিনা মুনাওয়ারার দিকে ফিরছিলেন। নাজরিন, বদর যুদ্ধের আগে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী রাদিয়াল্লাহু আনহুমের কাতারগুলোকে একটি বর্ষার মাধ্যমে সোজা করেছিলেন। নাজরিন, এরপর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাতার সোজা করে দিলেন, তখন বললেন, যখন শত্রু কাছে চলে আসে তখন তীর দিয়ে তাদের পেছন দিকে হটিয়ে দেবে এবং তোমাদের তীর ততক্ষণ পর্যন্ত চালাবে না যতক্ষণ না তারা একদম কাছে চলে আসে। একইভাবে তলোয়ারও ততক্ষণ পর্যন্ত বের করবে না যতক্ষণ না শত্রু একদম কাছে এসে যায়। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী কিরাম রাদিয়াল্লাহু আনহুমকে এই খুতবা দিলেন, বিপদের সময় ধৈর্য ধারণ করার দ্বারা আল্লাহ তাআলা পেরেশানি দূর করেন এবং দুঃখ কষ্ট থেকে মুক্তি দান করেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছায়াময় স্থানে তাশরিফ নিয়ে গেলেন। সেই সময়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সাথে ছিলেন। ছায়াময় স্থানের দরজায় হযরত সাদ বিন মুয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু আনসারী মুসলমানের সাথে খালি তলোয়ার হাতে দাঁড়িয়েছিলেন, যাতে শত্রুকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে অগ্রসর হতে আটকাতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেখানে সওয়ারিও মজুদ ছিল, যাতে প্রয়োজনে তিনি সওয়ার হতে পারেন। নাজরিন, মুসলমানদের মধ্যে সবার প্রথমে মেহজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে এলেন। তিনি ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোলাম। আমির বিন হাজার তাকে তীর মেরে শহীদ করে দিল। ওদিকে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছায়াময় স্থানে আল্লাহ তাআলার সামনে সেজদায় পড়ে এভাবে দোয়া করছিলেন, হে আল্লাহ, যদি আজ মুমিনদের এই দলটি ধ্বংস হয়ে যায় তাহলে আর তোমার ইবাদত করার মতো কেউ থাকবে না। এরপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ছায়াময় স্থান থেকে বেরিয়ে এসে সাহাবীদের মাঝে তাশরিফ নিয়ে এলেন এবং তাদের যুদ্ধের জন্য উৎসাহিত করতে বললেন, কসম সেই সত্তার যার হাতে আমার প্রাণ, যে ব্যক্তি আজ এই মুশরিকদের মোকাবেলায় ধৈর্য ও সাহসের সাথে লড়াই করবে, তাদের সামনে বুক টান করে স্থির থাকবে এবং পিঠ দেখাবে না, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন। হযরত উমাইর বিন হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই সময় খেজুর খাচ্ছিলেন। এই কথাগুলো শুনে খেজুর হাত থেকে ফেলে দিলেন এবং বললেন, বাহ বাহ, তাহলে আমার এবং জান্নাতের মধ্যে শুধু এতটুকুই দূরত্ব যে এই কাফেরদের মধ্যে থেকে কেউ আমাকে হত্যা করে দেবে। এই কথা বলেই তলোয়ার বের করে শত্রুদের উপর ঝাঁপিয়ে পড়লেন এবং যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। নাজরিন, হযরত আউফ বিন আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, বান্দার কোন আমলে আল্লাহ হাসেন, অর্থাৎ তার কোন আমলে আল্লাহ তাআলা খুশি হন? জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখন কোনো মুজাহিদ বর্ম না পড়েই শত্রুর ওপর হামলা করে। এই কথা শুনেই তিনি নিজের শরীর থেকে বর্ম খুলে ফেলে দিলেন এবং তলোয়ার বের করে শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়লেন, এমনকি যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেলেন। নাজরিন, হযরত মুহাম্মদ বিন ওয়াহাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই হাতে তলোয়ার নিয়ে যুদ্ধে শরীক হলেন। তিনি ছিলেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শালা, অর্থাৎ উম্মুল মুমিনিন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বোনের স্বামী। যুদ্ধের সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুষ্টি কাঁকড় তুলে মুশরিকদের দিকে ছুঁড়ে মারলেন। এমনটা করার জন্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আলাইহিসসালাম বলেছিলেন। কাঁকড়গুলো মুষ্টিতে নিয়ে ছুঁড়ে মারার সময় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই চেহারাগুলো খারাপ হয়ে যাক। নাজরিন, একটি বর্ণনা অনুযায়ী এই কথাগুলো এসেছে, আল্লাহ এদের অন্তরকে ভয়ে ভরে দিন, এদের পা টলিয়ে দিন।
আল্লাহর নির্দেশে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ায় এমন কোনো কাফের বাকি রইল না যার ওপর সেই কাঁকড় না পড়েছিল। কাঁকড়গুলো কাফেরদেরকে বেহুশ করে দিয়েছিল। অবশেষে এর ফল এই হল যে তারা পরাজিত হয়ে পালাতে শুরু করল। মুসলমানরা তাদের পিছু নিতে শুরু করলেন, তাদের হত্যা করতে ও গ্রেফতার করতে লাগলেন। কাঁকড়ের মুষ্টি সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন, তুমি যখন ছুঁড়েছিলে তখন তুমি ছোড়নি, বরং আল্লাহই ছুঁড়েছিলেন। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের পরাজিত হওয়ার পর ঘোষণা করলেন, মুসলমানরা যে কাফেরকে হত্যা করেছে তার মাল সামান সেই মুসলমানেরই, এবং যে মুসলমান যে কাফেরকে গ্রেফতার করেছে সে সেই মুসলমানেরই বন্দী। যে কাফেররা পালিয়ে যেতে পারেনি তাদের গ্রেফতার করা হলো। এই যুদ্ধে হযরত আবু আবাইদ বিন জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বাবাকে হত্যা করলেন। প্রথমে বাবা নিজেই ছেলের ওপর আঘাত করেছিলেন, কিন্তু হযরত আবু ওবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই আঘাত বাঁচিয়ে নিলেন এবং নিজেই তার ওপর আঘাত করলেন, যার ফলে সে মারা গেল। এর ওপর আল্লাহ তাআলা সূরা মুজাদালাহতে এই আয়াত নাজিল করলেন, যার অনুবাদ হল, যারা আল্লাহ ও কিয়ামতের দিনের ওপর পূর্ণ ঈমান রাখে আপনি তাদের এমন কোনো ব্যক্তির সাথে বন্ধুত্ব করতে দেখবেন না যারা আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধে, যদিও তারা তাদের সন্তান, ভাই বা খানদানের লোকই হক না কেন। নাজরিন, এই যুদ্ধে হজরত আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু উমায়ের বিন খালাফ এবং তার ছেলেকে বন্দী করে নিলেন। ইসলাম আসার আগে মক্কায় এই লোকটি হজরত আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বন্ধু ছিল, এবং এই সেই উমায়ের বিন খালাফ ছিল যে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর অকথ্য অত্যাচার করত। হজরত আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুজনকে নিয়ে যুদ্ধক্ষেত্র দিয়ে যাচ্ছিলেন। এমন সময় হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দৃষ্টি উমায়ের বিন খালাফের উপর পড়ল। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে উচ্চস্বরে চিৎকার করে উঠলেন, কাফেরদের সর্দার উমায়ের বিন খালাফ এই যে, যদি উমায়ের বেঁচে যায় তবে মনে করো আমি বাঁচব না। হজরত আব্দুর রহমান বিন অফ উমায়েরকে তার ছেলের সাথে এদিক ওদিক পালাতে দেখেছিলেন। হজরত আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাতে কয়েকটি বর্ম ছিল। এটি গনিমত হিসেবে যুদ্ধক্ষেত্র থেকে পাওয়া গিয়েছিল, কিন্তু যখনই তিনি উমায়ের ও তার ছেলেকে দেখলেন তখনই বর্ম ফেলে দিলেন এবং এই দুজনকে ধরে নিলেন। এভাবে তারা দুজন এখন তার বন্দী হয়ে গেলেন। তিনি তাদের নিয়ে যাচ্ছিলেন যে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দেখে ফেললেন এবং চিৎকার করে উঠলেন, এই যে উমায়ের বিন খালাফ। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের কথাগুলো শুনেই হজরত আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কিন্তু এই দুজন এখন আমার বন্দী। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার সেই কথাগুলোই বললেন, যদি আজ উমায়ের বেঁচে যায় তবে মনে করো আমি বাঁচব না। সাথে সাথে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু লোকজনকে ডাকলেন, হে আনসারীগণ, আল্লাহর সাহায্যকারীগণ, এ হল কাফেরদের উমায়ের বিন খালাফ। যদি এ বেঁচে যায় তবে মনে করো আমি বাঁচব না। এ কথা শুনে আনসারীরা তার দিকে দৌড়ে গেলেন। তারা চারদিক থেকে তাকে ঘিরে ফেললেন। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তলোয়ার বের করলেন এবং তার উপর আঘাত করলেন। হজরত আব্দুর রহমান বিন অফ উমায়েরকে বাঁচানোর জন্য তার ছেলেকে সামনে করে দিলেন। উমায়ের জাহিলিয়াতের যুগে তার বন্ধু ছিল। এই বন্ধুত্বের খাতিরে হজরত আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা হওয়া থেকে বাঁচাতে চেয়েছিলেন। ওদিকে হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে হত্যা করার জন্য পুরোপুরি মগ্ন ছিলেন। হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের তলোয়ার উমায়েরকে স্পর্শ করল এবং সে আহত হয়ে পড়ে গেল। তাকে পড়তে দেখে উমায়ের ভয়ঙ্কর ভঙ্গিতে চিৎকার করে উঠল। এই চিৎকার ছিল অত্যন্ত ভয়ঙ্কর ও মর্মান্তিক। সাথে সাথে তলোয়ারগুলো উত্তোলিত হল এবং উমায়েরকে টুকরো টুকরো করে ফেলা হলো। উমায়েরকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে হজরত আব্দুর রহমান বিন অফ রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও সামান্য আহত হলেন। তিনি বলতেন, আল্লাহ তাআলা বিলালের উপর রহম করুন, আমার ভাগ্যে না বর্ম এলো না বন্দী। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে নিহত কাফেরদের মধ্যে আবু জাহলের লাশ খুঁজে বের করা হোক। নাজরিন, আবু জাহল যুদ্ধ শুরু হওয়ার আগে বলেছিল, হে আল্লাহ, এই দুই দলের মধ্যে অর্থাৎ ইসলাম ও কুফরের মনগড়া ধর্মের মধ্যে যে ধর্ম তোমার কাছে শ্রেষ্ঠ পছন্দের সেটিকে সাহায্য করো ও বিজয় দান করো। হজরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সেই যুদ্ধের সময় কমবয়সী সাহাবীদের মধ্যে গণ্য হতেন, তিনি বলেন যে যুদ্ধের সময় আমি দেখলাম যে আবু জাহলকে তার অনেক সাথী নিরাপত্তার জন্য ঘিরে রেখেছে এবং তারা বলছিল, হে আবুল হাকাম, তোমার কাছে কেউ পৌঁছাতে পারবে না।
যখন আমি তাদের এই কথা শুনলাম তখন আবু জাহলের দিকে এগিয়ে গেলাম এবং তার উপর তলোয়ারের একটি আঘাত করলাম। এই আঘাতে তার পায়ের গোছা কেটে গেল। আবু জাহলের ছেলে হজরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবার সাহায্যের জন্য এগিয়ে এলেন। নাজরিন, এই হজরত ইকরিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা বিজয়ের সময় মুসলমান হয়েছিলেন। তিনি আমার উপর তলোয়ারের আঘাত করলেন। এতে আমার বাহু কেটে গেল, শুধু সামান্য চামড়ার সাথে বাহু ঝুরি রইল। আমি যুদ্ধে ব্যস্ত রইলাম, কিন্তু ঝুলে থাকা হাতের কারণে লড়াই করা কঠিন হচ্ছিল। আমি সারাদিন লড়াই করতে থাকলাম এবং সেই বাহু ঝুলে রইল। অবশেষে যখন তার কারণে বাধা বেশি হতে লাগলো, তখন আমি তার উপর নিজের পা রেখে একটি ঝাটকা দিলাম। এতে সেই চামড়াও কেটে গেল। আমি নিজের বাহু তুলে ছুঁড়ে ফেলে দিলাম। আবু জাহল আহত অবস্থায় ছিল যে এই সময় তার পাশ দিয়ে হজরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছিলেন। তিনি নিজের পা তার গর্দানের উপর রেখে বললেন, হে খোদার শত্রু, খোদা কি তোমাকে অপমানিত করেননি? এরপর হজরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথা শরীর থেকে আলাদা করে দিলেন। এরপর হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হলেন এবং আর্জ করলেন, হে আল্লাহর রাসূল, আমি আবু জাহলকে হত্যা করেছি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শ্রেষ্ঠত্ব সেই মহান সত্তারই যিনি ছাড়া কোনো মাবুদ নেই। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কলেমা 3 বার বললেন। এরপর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলের তলোয়ার হজরত আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন। এই সুন্দর ও মূল্যবান তলোয়ারটিতে রূপার কাজ করা ছিল। বদরের যুদ্ধে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমেও সাহায্য করেছিলেন। সেই দিন হজরত জুবেইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত সাহসিকতার সাথে যুদ্ধ করেছিলেন। তার শরীরে অনেক বড় বড় আঘাত লেগেছিল। নাজরিন, এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিলেন যে মুশরিকদের লাশগুলো সেই সব জায়গা থেকে তুলে আনা হোক যেখানে যেখানে তাদের নিহত হওয়ার কথা তিনি আগে বলেছিলেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের একদিন আগেই আমাদের বলে দিয়েছিলেন যে ইনশাল্লাহ আগামীকাল এইটি উতবা বিন রবিয়ার নিহত হওয়ার জায়গা হবে, এইটি সাইবা বিন রবিয়ার নিহত হওয়ার জায়গা হবে, এইটি উমায়ের বিন খালাফের নিহত হওয়ার জায়গা হবে। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মোবারক হাত দিয়ে এই জায়গাগুলোর নিশান দিয়েছিলেন। এখন যখন লাশগুলো জমা করার নির্দেশ দেওয়া হলো এবং সাহাবায়ে কেরাম লাশ খুঁজতে বের হলেন, তখন কাফেরদের লাশগুলো ঠিক সেই জায়গাগুলোতে পড়ে থাকতে দেখা গেল। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লাশগুলোকে একটি গর্তে ফেলার নির্দেশ দিলেন।